খেতে মুখ দিয়ে জল চলে আসছে। গুজরাটি প্রচুর কালেকশনস আছে 200 কিন্তু অসাধারণ কালেকশন। আজকে হচ্ছে আমি ভাবলাম সবসময় মেকআপ করতে করতে রেডি হতে হতে স্নিগ্ধা অরেঞ্জ এটার স্মেলটা জাস্ট কদিন ধরে ব্লুবেরি চিজ কেকের প্রেমে পড়েছি বলে পৌলমি যখন যখন হচ্ছে তখন আর কি বানিয়ে বানিয়ে দিচ্ছে। মানে আমি এরকম করছি আমার আজকে লাগবে, দুদিন টাইম দাও করে দেবো। তো আজকে শুধু ব্লুবেরি চিজ কেক না 3 রকমের চিজ কেকও পাঠিয়েছে আমাকে। ওপরে তখন লেখা এটা হচ্ছে বেক কেক অ্যাসোসিয়েশন। ওকে আমি পেজটাকে মেনশন করছি। এটা হচ্ছে ব্লুবেরি, একটু ঘেটে গেছে, এটা ব্লুবেরি চিজ কেক, এটা স্ট্রবেরি চিজ কেক, এটা ম্যাঙ্গো ঠিক চিজ কেক নয় মোস টাইপের এসছে মনে হচ্ছে ফাইনালি। তো এখন আমি আর ম্যাডাম হচ্ছে টেস্ট করবো অনেকক্ষণ ধরে। তুমি আজকে প্রচুর লেট। তো আমরা দুজনে আজকে হচ্ছে এগুলোর টেস্ট করব, টেস্ট করে তারপরে বলছি কোনটা বেশি ভালো। না চামচ খোলো, খাও খাও, তুমি আগে খাও। তুমি তো আগে থেকে বসে আছো, খেতে ইচ্ছা করছে বলে তুমি তো বললে খাও। তলায় তো বিস্কিটটা তো রয়েছে, আগের দিনই আমি দিয়েছিল না ব্লুবেরিটা, তলা বিস্কিট থেকে তুলে খাও। আমি ধরছি, হ্যাঁ সব তুলে নিল আমার জেলি। তোমাকে না না তুমি খাও, তুমি টেস্ট করো নিচে বিস্কিট সমেত কেমন নেবে না। স্ট্রবেরিটা একটু টেস্ট করো তারপর আমি খাচ্ছি তলা থেকে একদম। হ্যাঁ বেরি চিজ কেকটা জাস্ট ব্লুবেরি স্ট্রবেরি দুটোই, ম্যাঙ্গোটাও খুবই ভালো হতো কিন্তু আমরা মানে আমি লেট খুলেছি। পৌলমি প্লিজ ম্যাঙ্গোটা আরেকবার বানিয়ে দিও, আর যেদিনকে দেবে সেদিনকেই খেয়ে নেবো, অসুবিধা নেই। এবারে একটু এবার লেট হয়ে গেছে, আমি একটু খাই। কি ভালো না স্ট্রবেরি, কি ভালো বানিয়েছে। যারা যারা চিজ কেক ভালোবাসো, ব্লুবেরি বা যে কোনো রকমের বেরি ভালোবাসো, আমি পৌলমির নাম্বার শেয়ার করছি। আচ্ছা সবাই অনেকে পৌলমিকে মেসেজ করে বলো তুমি কি শুধু পৌলমি, ও হচ্ছে পৌলমির গুহ, তোর কাছে অর্ডার করে দিতে পারো। অসাধারণ, জাস্ট অসাধারণ। কেমন লেগেছে? কতটা খাবে এখন বসে? যতটা পারবো। আমার থেকে বেশি হচ্ছে মিষ্টির ক্রেভিং ওর হয় মাঝরাতে হঠাৎ করে, এই চিজ কেক আছে নাকি। হ্যাঁ আমার ডেজার্ট যে কোনো যে সময় হেভি লাগে না। বাই দ্য ওয়ে পৌলমি যে কোনো রকমের কেক বা ব্রাউনি আর কি বলে চকলেট সব বানায়। তো আমি ওপরে নাম্বার দিয়ে দিয়েছি, তোমাদের যদি কিছু মানে দরকার থাকে, কিছু যদি চাও তোমরা এরকম ভালো ফ্রেশ একদম কেক খেতে, মুখ দিয়ে জল চলে আসছে, তাহলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ওপরে নাম্বার শেয়ার করছি আর ওর পেজটাকে ট্যাগ করে দিচ্ছি। এবার তুমিও খাও আমিও খাই। সোনাঝুরি দিকে ছুটবো, তাও পিছনে ডাক্তার ছুটবে, কি হলো দে বলি না। যদি মাথায় ঘুমটা দিয়ে যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে, দুষ্ট যে হয় এমন কাজ তো তারি সাজে। এটা হচ্ছে পিওর কটন ডায়েট কাঁথা ধনেখালির উপর, পুরো অল ওভার যাচ্ছে। এগুলো একদম হাটকে কালেকশন, বুঝতে তো। এগুলো দেখো, এটা হচ্ছে পিওর সেমি তাসরের মধ্যে গুজরাটি। প্রচুর কালেকশনস আছে, আমি সবাইকে বলবো আসতে একদম। আমাদের ঠিকানাটা একবার জানিয়ে দেবো। আমাদের ঠিকানা বর্ষা শিল্পায়ন, বোলপুর, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের একদম উল্টো দিকে, ঠিক আছে, মেন রোডের উপরে। আশা করি তোমার আসতে একদম সবকিছু পাবে। এটা হচ্ছে তোমার সেমির উপরে। এইটা দেখো, এটা আমি অনেকক্ষণ থেকে ট্রাই করছি তোমাকে দেখানোর। হ্যাঁ এটা তুমি একটু গায়ে ফেলে দেখাও। এইটা হচ্ছে তোমার ব্লেন্ডেড এর উপর কিন্তু গুজরাটি, কিন্তু কেউ এটা বলবে না পিওর ব্লেন্ডেড বলবে না। এবং এটার প্রাইসটা একটু হাই, এটা 4200, কিন্তু অসাধারণ কালেকশন। এখানে শুধু শাড়ি পাওয়া যায় না, এখানে শুধু শাড়ি পাওয়া যায়, সব পাওয়া যায়। এই যে এই পাশে যেমন অলরেডি ঘাটাঘাটি চলছে, এই যে চলছে। ওহ
দেখেছি শাড়ি এই জন্য বাই দ্য ওয়ে অয়নের সামনে দিয়ে তাই কাকিমার এদিকে শপিং করছে। তো এখানে শুধু শাড়ি পাওয়া যায় না, এখানে অনেক কিছু পাওয়া যায়, ব্লাউজ পিস থেকে যারা গিফট করবে বিয়ের দিন হলুদ বিয়ের জন্য আগাম শুভেচ্ছা বিয়ের দিন সাদা তোমাকে। কালোটা পরা যাবে না। আমার একটা গানই মনে পড়ছে, তো এখানে হচ্ছে পাঞ্জাবি পাওয়া যায়, নাইটি পাওয়া যায়, আমি নাইটিও নিয়ে গেছি আগের বার এসে। তোমার নাইটি দেখে প্রচুর নাইটি নিয়ে গেছে লোকে, মানে ওই প্রচুর, কারণ ওই 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 ভিডিওটাও মোটামুটি তোমার যে ভিডিওটা ছেড়েছিলাম ওটা 500-600 গিয়েছে, তো সবাই নাইটি নেবে। দেবলীনা নিয়েছে, আমিও নেব। তো এটা হচ্ছে ব্লাউজ, এগুলো হচ্ছে ব্লাউজ, এটা মা নিয়ে নিয়েছে। ওকে ডান। এটা দিয়ে আমার এই যে রেডি কাস্টমার রয়েছে এত, এটাই তো আমার কাছে একটা বিশাল পাওয়া। এটা দিয়ে অনেক এখান থেকে শাড়ি তুমি- পরতে পারো। হ্যাঁ, ওই যে একটা বানাবো সব দিয়ে পরবো, যেখানেই যাবো আসলে রাখার তাই, জায়গা ওই লাগবে না। ব্লাউজটার সাথে তুমি এই শাড়িটাও ক্যারি করতে পারবে। একদমই। ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে পাঞ্জাবি, তুই আইবুড়ো ভাতে সুন্দর। পরতে পারিস। 750 কিন্তু বেশি দাম না। এত কম? বলছি এটা তুই আইবুড়ো ভাতে পরতে পারিস। হ্যাঁ, এটাও তুই পরতে পারিস না, পরতে এটা কালো। মার্কেটে নতুন এটা খবর। কালো এখন বিয়েতে দেবো না, এবার এটা আমি ব্রাউন করে দেবো বলবো। ওকে ওকে ফাইন। ঠিক আছে, ঠিক আছে। দেখো এটাও কালো, বাট এটা কালো হলেও এটার মধ্যে একটা খুবই ব্যাপার সুন্দর। আছে, কালো হলেও এই খুব যে ভালো। হাতে কাজ আছে, কালো হলেও ভালো, কালো ভীষণ হলেও ভালো। ভালো। 950, এটা আমার একটা ভাইরাল পাঞ্জাবি কিন্তু। এটা তো হাফ জ্যাকেট। এটা দেখো হাফ জ্যাকেট, ওয়াও, ঠিক আছে, ভীষণ সুন্দর। এগুলো হচ্ছে তোমার কুর্তি। তোমরা কুর্তি, শর্ট টপ, জ্যাকেট। জ্যাকেট, সব রকম আইটেম কিন্তু সুন্দর। এখান থেকে পেয়ে যাবে। এবং এগুলো যা বলছি সব কিন্তু রিটেল প্রাইস, বারবার বলবো রিটেল, হোলসেল নয়। যারা ভাবছো কিনে বিক্রি করবে তাদের প্রাইস কিন্তু সম্পূর্ণ আলাদা। কুর্তি টুর্তি সবাই 650 750 এর মধ্যেই, ঠিক আছে, এগুলো সব 750 এর মধ্যেই, ঠিক আছে। এছাড়াও আমাদের কাছে সমস্ত রকমের কুর্তি পাওয়া যায়, কিন্তু আমরা হাতের জিনিসের উপরেই জোর দিচ্ছি। ওকে, এটা কি বলতো? প্লাজো। প্লাজো। হ্যাঁ, প্লাজো। এটা হচ্ছে দেখো এটা হচ্ছে র্যাপার wrapper, রাউন্ড, ইয়েস, র্যাপার রাউন্ড বিভিন্ন রকমের রয়েছে। এই যে র্যাপার রাউন্ড গাউন আছে, বিভিন্ন রকমের পুজোর কিছু প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে। এই যে নাইটি। নাইটি। আচ্ছা, তুমি নাইটি পরেছিলে? পরনি একদিন না? সাদাটা বের করে রেখেছি, কিন্তু ওই হাত দিয়ে ধরে তুলে রাখছি যদি ওরা নাইটিটা সাদা পুরো- পরিনি না, আমি। আমার মনে হচ্ছে সাদাটা তুমি আমি একদিন পরিনি, মা পরেছিলে। পড়েছে, মা মনে হয় একদিন পড়েছে একটা। এটা দেখো, এটা আবার স্লিভলেস নাকি? এটা স্লিভলেস, বাটিকের সঙ্গে কাঁথা পাবো। এটা ইয়ে এটা হচ্ছে কাফতান। কাফতান, আমার ঠিক আছে, পছন্দ। আমাদের নাইটি ভীষণ, কারণ 650 750 এর মধ্যে প্রাইস তো ভীষণ সেল। তো এটা দেখো, এটা হচ্ছে কুর্তি। শাড়ি ছাড়া যদি কেউ ভাবে যে আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট নেবো, তো? হ্যাঁ এটাও পিস। এটা দেখো, এটা সব পিস, এগুলো সব পিস। ঠিক আছে, শাড়ি ছাড়া সমস্ত জিনিসই তোমরা পেয়ে যাবে, সব সব এভরিথিং। মানে এরকমটা না আমি দেখো একটা দুটো ভিডিওতে আমি আর কতই বা দেখাবো, এত রকমের প্রোডাক্ট আছে, সব আস্তে আস্তে সমস্ত প্রোডাক্টই দেখাবো। এগুলো হচ্ছে three piece, ঠিক আছে। খুব সুন্দর, এটা দেখো, এটা বাস থেকে বেরো, খুব সুন্দর, খুবই সুন্দর, এটা স্টোল, এগুলো স্টোল। খুব সুন্দর। আর কিছু বলার নেই, খুব এটা সুন্দর। হচ্ছে, এটা হচ্ছে তোমার পুরো স্টোলের স্টোলের উপর। স্টোল। এটা কাজটা এগুলো খুব সুন্দর। কত এগুলো দাম? 650 650। এটা খুব সুন্দর। দেখো আর স্ক্রিনশট মারো, দেখো আর স্ক্রিনশট মারো। আরো পাঠিয়ে দাও, ঝপঝপ করে চলে যাচ্ছে কিন্তু। এই শোলে এটা স্টোলটা ভালো। এটা 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 নেবে না বউ? ও, নিয়ে নাও, নিয়ে নাও, এই লজ্জা পাচ্ছি। নিয়ে নাও। আমি এখন তোমাদেরকে ডিল করছি। ওটা তো এটা হচ্ছে তুমি কুর্তি বানাতে পারো, ওড়না হিসেবে এটা ব্যবহার কিন্তু করতে খুব পারো। সুন্দর। ব্ল্যাক কালারের কুর্তি পরলে সঙ্গে এটা দুপাট্টা হিসেবে মিলে সুন্দর। ভিজুয়ালাইজ করে নাও কেমন লাগে। করে না, ফেলেছি, না, করে না, ফেলেছি। না, না। আর আমি যখন স্টেশন থেকে ওড়না উড়িয়ে যাবো, পিছনে গানটা বাজবে, টাটা টাঙ্গা 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 টাঙ্গা। এটা দেখো, এটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে দুপাট্টা। মানে কেউ যদি ভাবে যে আমি দুপাট্টা ইউজ করব তারপরে শাড়ি বানাবো, মানে সে কিন্তু চাইলে এটা হাফ অ্যান্ড হাফ শাড়ি হ্যাঁ, হ্যাঁ। বানাতেই পারে। এবং প্রাইসও রিজনেবল, 2250 1850। আমি দাম বাড়িয়ে বাড়িয়ে বলে বলছো, কমে ফেলছি, যাচ্ছে, না। কমে যাচ্ছে। এবার একটা কমিয়ে বলো। দেখো, এটা দেখো, এটা হচ্ছে এটা খুব সুন্দর। দুপাট্টা। তুমি এটাও হাফ অ্যান্ড হাফ দুপাট্টা। শাড়ি বানাতে পারো, দুপাট্টা হিসেবে ইউজ করতে পারো। ওড়না হিসেবে খুব সুন্দর। হ্যাঁ, একটা একদম সিঙ্গেল ছাড়া কালার কিছু এইটা করলে বাড়ির একটা দেওয়ালে যদি চিঠি দাও মানে অ্যাজ আ ওয়ার্ল্ড ডেকোর। decoration হবে, ব্যাকগ্রাউন্ড। বিভৎস। এইটা কি গো? এটাও দুপাট্টা। তোমাকে শাড়ি দেখিয়েছিলাম এরকম ধরনের একটা। নীল দেখলেই ওর হাত চলে যায়। রিলস সোনাঝুরি দিকে ছুটবো, তাও পিছনে ডাক্তার ছুটবে, কি হলো দেবলীনা? যদি মাথায় ঘোমটা দিয়ে দেয়। ভালো কিছু, এটা সুন্দর, দেখতে সুন্দর। নেবো? ডান আরেকটা গান। যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে, শেষ আবার। দুষ্ট যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে,
সাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা কর, আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। যদি হই কাজল তোমার ওই চোখে। আজকে হচ্ছে আমি ভাবলাম সবসময় মেকআপ করতে করতে রেডি হতে হতে এটা সেই সব দেখাই। তো মেকআপ করতে করতেও কী কী প্রোডাক্ট ইউজ করি এগুলো অনেক সময় দেখিয়েছি। দেখা যাচ্ছে এই যে চড়া একটা মেকআপ আজকে আমার ছিল, টানা চোখ, একদম ডার্ক মেকআপ। তো এটা আমি কীভাবে রিমুভ করি, ঠিক আছে, এটা টোটালি আমার একটা টেকনিক। বাট আমি মেকআপ রিমুভের মানে ওই মেকআপ রিমুভের পর যে পুরো মানে মেকআপ রিমুভ থেকে পুরো ব্যাপারটা আমি যে রুটিনটা ফলো করি, কারণ আমার মোটামুটি রোজই মেকআপ করা হয়ে যায়, রোজ কিছু না কিছু একটা অনুষ্ঠান থাকে, ইভেন্ট থাকে, ওটা শেয়ার করবো বলে। কেন এখন দেখছি অনেকেই আনরেডি উইথ মি করছে, তাই ভাবলাম আমিও করতেই পারি। গেট রেডি উইথ মি সবাই করে, তো আমি আনরেডি উইথ মি করতেই পারি। তো সেটার জন্য আমি যেটা করি এটা আমার টেকনিক। হ্যাঁ, আমি জানি না এটা যদি আন্টি দেখে আমাকে হয়তো বকা লাগাবে যে এইভাবে কেন ইউজ করলে, কিন্তু স্টিল আমি এইভাবে করি, তো সেই জন্য সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে তপস্নিগ্ধা মুন্ডু, আমি হারিয়ে ফেলেছি, সারাক্ষণ ব্যাগের মধ্যে থাকে, তো দ্যাটস ওয়াই খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে তপস্নিগ্ধা অরেঞ্জ, এটার স্মেলটা জাস্ট আলাদাই। এটা আমি কি করি, টোনারের মতো আগে পুরো ফেসে স্প্রে করি। এটা আমি 2-3 বার করবো, মানে সেম স্টেপ। এই হলো। এবার যে কোনো একটা ওয়েট ওয়াইপস নেবে, যদি ওয়াইপসটা ওয়েট নেই, দাঁড়া, দেখো জাস্ট একটা ঘষাতে দেখো কতটা উঠে গেছে। আমার চোখটা ভূতের মতো লাগছে। হ্যাঁ লাগছে বললে, ভূতের মতো লাগছে বললে। সেম স্টেপটা আমি যেমন বললাম যে আমি 2-3 বার সেম স্টেপ রিপিট করবো। চোখের মেকআপ উঠে গেছে, কিন্তু চোখের মেকআপটা উঠতে একটু সময় লাগবে। এবার এরকম করে সুন্দর করে ঘষে ঘষে হচ্ছে মোস্ট অফ দ্য মেকআপটা আমার এতেই উঠে যাবে। তারপরে আমি হচ্ছে ফেস ওয়াশ করব। উঠেছে? তুমি কথা বলতে পারো। উঠেছে? বোঝা যাচ্ছে উঠে গেছে যে একটা ওয়াইপসই উঠে গেছে, বাট স্টিল আমি আর একটা ওয়াইপস ইউজ করবো। আমি না কথা বলতে বলতে মুখের মধ্যে স্প্রে করে দিয়েছি। দেখো একটা ওয়াইপসেই পুরো মেকআপ উঠে গেছে, বাট আমি আর একটা ওয়াইপস নেব। আর এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি হচ্ছে টোনার, বাট মেকআপ রিমুভার হিসেবে জাস্ট ম্যাজিক। আমাদের আজকে ব্রাজিলে খেলা ছিল, জিতেছে বলে আমার ভাই এখন খুব আনন্দে রয়েছে। হ্যাঁ, আমাদের পাড়া সবাই চেঁচাচ্ছে। আমার ঢুকতে একটু লেট হয়ে গেছে, আমি দেখতে পাইনি, লাস্ট গোলটা জাস্ট দেখলাম। এরপরে যেটা ইউজ করবো সেটা হচ্ছে আর একটা ভীষণ পছন্দের প্রোডাক্ট, মুন্ডুটাও খোলা দেখেছে, এটা একটুখানি রয়েছে। এটা হচ্ছে নবরূপ আকাঙ্ক্ষারই একটা প্রোডাক্ট। এটা ফেস ওয়াশ কাম বডি ওয়াশ। এটা হচ্ছে নিম। আমি রোজটা আগে ইউজ করতাম। এটার অনেক কিছু রয়েছে, ঠিক আছে, এটার অনেকগুলো ফ্লেভার আছে, যেমন রোজ আছে, অরেঞ্জ আছে, নিম আছে, আর একটা কিছু আছে ভুলে গেছি। তো কিন্তু আমার হচ্ছে লেমন আছে, আই গেস। আমার ফেভারিট হচ্ছে নিমের স্মেলটা, এত ভালো লাগে। তো তোমরা কে কোনটা ইউজ করবে স্কিন অনুযায়ী একবার একটু ফোন করে জিজ্ঞেস করে নিও, তোমাদের বলে দেবে। তো এইবার হচ্ছে আমি করব ফেস ওয়াশ। এই যেরকম ক্রিমি টেক্সচার নেওয়ার পরে এটার টেক্সচারটাই খুব মানে ওয়াটারি আর কি, জল 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 ভাবটা হচ্ছে একটু বেশি সুন্দর, মানে জল ছাড়াই তুমি ভালো করে ঘষতে পারবে সুন্দর করে।
সুন্দর করে একদম সার্কুলার মোশনে যেমন যেমন আমাদের আমাকে পরিষ্কার করতে বারবার করে নেবে। এটা বডি ওয়াশও যেহেতু এটা আমি স্নানের সময়ও ইউজ করি। এবার আমি মুখটা ধুয়ে এসে তারপর বাকিটা দেখাচ্ছি। হয়ে গেছে হচ্ছে আমার মুখ ধোয়া। মা খুব সুন্দর একটা গামছা এনে দিয়েছে আমাকে, এটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমার একটু বড় বড় গামছা ভালো লাগে, তাই জন্য সুন্দর একটা গামছা মা আমাকে কিনে দিয়েছে। এবার হচ্ছে পরিষ্কার আছে মুখ। ওকে, তো এই হলো আমার নবরূপ দিয়ে মুখ পরিষ্কার। এইবার আমি যেটা লাগাই, আন্টি আবারও বকবে কারণ আমি আবার ডাব্বা হারিয়ে ফেলেছি, বিকজ এটা সবসময় ব্যাগে থাকে তাই। এটা হচ্ছে সুখ পরশ আকাঙ্ক্ষার একটা ক্রিম, এটা ম্যাজিক্যাল ক্রিম। এটা যদি কন্টিনিউ লাগাতে পারো, অনেকের হয় না এরম করলে এই পাশে যে কুচকে কুচকে যায়, মানে রিঙ্কেলস আর কি, বয়সের যে ছাপটা আস্তে আস্তে পরে সেটা ধীরে ধীরে পড়বে আর কি, বেশি দিন টাইম নেবে, স্কিন টান টান থাকে, কোরিয়ান গ্লাস স্কিন হয়ে যায়। এইটা হচ্ছে আমার নাইট ক্রিম, আমার মায়ের দুজনেরই। এটা হচ্ছে আমাদের নাইট ক্রিম, এটা ব্যাগে থাকে আমাদের, তার জন্য ডাব্বাটা খুলে কোথায় ফেলে দিয়েছি আমি জানি না, মানে কোথায় পড়ে গেছে। প্যাকেট সরি, মানে কাগজের প্যাকেটটা। লাস্টবার আমরা আকাঙ্ক্ষার পিকনিকে গিয়ে শুনেছিলাম আন্টিরা এবার মেকআপও লঞ্চ করবে, মানে লিপ বাম মেবি, তারপরে তোমার কি জানো কাজল, কালারও আসবে না? হ্যাঁ, তো এইগুলো লঞ্চ করবে বলেছিল। খুবই ভালো হবে লঞ্চ করলে, তাহলে সবটাই আমার আকাঙ্ক্ষারই হয়ে যাবে। চকচক করছে ফেসটা, বুঝতে পারছো? দেখো, এটা যদি রেগুলার বেসিসে তোমরা মেনটেন করতে পারো, মানে যারা আমার মতো প্রচন্ড মেকআপ ভালোবাসে, মেকআপ লাভার আর কি, ময়দা লাভার আর কি, মানে আমাকে যেমন সবাই বলে মাঝে মধ্যে কত ময়দা লাগিয়েছিস, তো যারা মেকআপ লাভার তারা হচ্ছে যদি এই রুটিনটা ফলো করো, স্কিন টেক্সচার খারাপ হবে না, উল্টে দিনের পর দিন আরও বেটার হবে, মানে তোমারই স্কিন কিন্তু আরও বেটার হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমার মেকআপ রিমুভের রুটিন। তো আনরেডি উইথ মি এটা করে নিলাম, এবার জাস্ট চেঞ্জ করতে হবে, করে ঘুমাতে হবে, নাহলে ডার্ক সার্কেল এমনিই আসবে, সেটা কেউ তুলতে পারবে না। ফ্লিপকার্ট অ্যামাজনে তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে, আর আকাঙ্ক্ষার ওয়েবসাইট থেকে কিনলে 20% অফ, 499 উপরে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং। আর হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে পারো, আমি না ভুলে যাই এত ব্যাপার। আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যত দোকান আছে, মানে যেখানে মেকআপ প্রোডাক্ট পাওয়া যায়, সেখানে তোমরা দোকানে পেয়ে যাবে, অর্ডার দিলে পেয়ে যাবে আকাঙ্ক্ষার প্রোডাক্ট। এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো আমার স্কিন কেয়ার রুটিন রাতেরটা জানিও। তারা